رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسر حياتي قرآن رحمن رحمن ساعدني. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال تعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال تعالى يا أيها الناس اتقوا ربكم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالخواتيم أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে গত জুমার নাই আবারও একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে যেভাবে রাখেন ওভাবেই বান্দার শুকরিয়া আদায় করা দরকার, ঠিক কি না? আজ জুমার দিন, এই জুমার দিন এমন একটা দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি পয়গম্বরের মুখে শুনেছি সূর্য যতদিন উদিত হবে, সূর্য যতদিন আসমানের বুকে দুনিয়ার বুকে আসমান থেকে উঠে দুনিয়ার বুকে আলো দিবে, এই দুনিয়ার বুকে যত দিন অতিবাহিত হবে এই সব দিনের ভিতরে শ্রেষ্ঠ দিনের নাম হলো জুমার দিন। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ কেন এই দিনের এত দাম? আল্লাহর পয়গম্বর বললেন আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন এই দিনে সমস্ত রূহ তৈরি করা হয়েছে, নবীদের রূহ বানানো হয়েছে, ফেরেশতাদের রূহ বানানো হয়েছে,
এই দিন আদম নবীকে সৃষ্টি করা হয়েছে, এই দিনেই আদম নবীকে এই জুমার দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। এই দিনেই আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বাহির করা হয়েছে। এজন্য এই দিনের এত দাম। আর শুধু তাই নয়, এই দিনে এমন একটা ঘটনা ঘটাবেন, মুহররম মাসের 10 তারিখ থাকবে জুমার দিন। এই দিনেই সমস্ত মানুষ, পৃথিবীর বুকে যত মানুষ ছিল সমস্ত মানুষগুলো এই দিনে একত্রিত হবে। এই জুমার দিন মুহররম মাসের 10 তারিখ, এই দিনে দুনিয়া ধ্বংস হবে। আর এই দিনেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে হিসাবের জন্য ডাকবে। বলেন আল্লাহু আকবার। আমার বিষয়বস্তু ছিল অন্য, চিন্তা ছিল আমার অন্য, ভয়ঙ্কর অন্য একটা বিষয় নিয়ে বয়ানের ইচ্ছা ছিল, কিন্তু আর মাত্র অনেক ঘন্টা আগে যে ঘটনাটা আল্লাহ ঘটায় দেখালেন, এজন্য আমি এ সম্পর্কে কিছু আলোচনা করব। কেন আল্লাহ এ ভূমিকম্প দেন, কেন আল্লাহ মাঝে মাঝে পৃথিবীকে ঝাঁকি দেন। কোরআনে কারিমে নাজিল করেছেন আমি পৃথিবী ধ্বংস করে দিব। সূরা ইনফিতরের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সূরা করিয়ার ভিতরে বলছেন, সূরা নাবার ভিতরে বলছেন। এরপরেও অনেক আস্তিক, অনেক নাস্তিক আছে, ওরা বিশ্বাস করে না। আস্তিকেরা বিশ্বাস করে, নাস্তিকেরা বিশ্বাস করে না কিয়ামতকে। ঠিক কিনা ধরে বলেন? কিয়ামতকে যদি বিশ্বাস করতো নাস্তিকেরা, ওরা নামাজ ছেড়ে দিতে পারতো না, বেপরদায় চলতে পারতো না, হারাম খাইতে পারতো না, মানুষ ঠকাইতে পারতো না, মানুষের কলিজায় আঘাত দিতে পারতো না। কেন আল্লাহ তাআলা এমন ঘটনা ঘটান? আল্লাহ যে আছেন এটা আল্লাহ সতর্ক দেন, কিয়ামত কিন্তু ঘটবে। আল্লাহ তাআলা সূরা জিলজাল কেন নাজিল করলেন? দুনিয়া ও আখিরাত সম্পর্কে আল্লাহ তাআলা আখিরাত সম্পর্কে নবীকে এমন একটা সূরা দিলেন, পয়গম্বর কিয়ামত সম্পর্কে আমি সূরার ভিতরে যে কথা বলে দিয়েছি আপনার উম্মতদেরকে কথা জানায় দেন। সূরা জিলজালের ভিতরে আল্লাহ তাআলা 8টি আয়াত নাজিল করেছে, এর ভিতরে 53টি শব্দ আছে, 149টি অক্ষর। বলেন আল্লাহু আকবার। এই ছোট্ট একটা সূরার ভিতরে পুরো কিয়ামতের বর্ণনা তুলে ধরেছেন, কিভাবে কিয়ামত হবে, কোন ভাবে আমি কিয়ামত সংঘটিত করব, মানুষের অবস্থা কেমন হবে। আমি অনেক ভূমিকম্প দেখেছি জীবনে, কিন্তু আজকের ভূমিকম্পটা ব্যতিক্রম। ঠিক কিনা করে কর। এখনো কিভাবে মুসলমানের বাচ্চারা এই অবস্থা দেখতো, মসজিদ কেন ভরপুর হয় না? যদি তার অন্তরে ভয় থাকতো, আরে হাত দুইটা ঝাঁকি দিলে ঢাকার শহর বিল্ডিং এর শহর, মসজিদের শহর, ঢাকার শহর কবরের শহর হইতো। ঠিক কিনা? কেউ রে কেউ বের করার সময় থাকতো না। কোথায় ইমাম, কোথায় মুয়াজ্জিন, কোথায় খতিব, কেউ থাকতাম না। ঠিক না ঠিক? আমি তো কিতাব দেখতেছিলাম, এমন ঝাঁকুনি, আমি কাঠ থেকে পড়ার উপক্রম হয়েছি, এরকম পাও ফেলে ফেলছি, কাঠ হয়ে পড়ে গেছি। ব্যাপারটা কি হলো? আমার মসজিদ কাঠ হয়ে পড়লো কিনা আমি চারিদিক তাকাচ্ছি, আল্লাহু আকবার বলে দেখছি, আল্লাহু আকবার বলে চিৎকার করে ফেলছি। একা একা কি করব? বাইরের দিকে তাকাই, দেখি বাস এরকম ঘুরতেছে, তখনই বুঝছি এটা ভূমিকম্প। বারবার আল্লাহু আকবার বলে ওই দরজা খুলে নিচের দিকে দৌড় মারছি। আমি মনে মনে ভাবি, আমি তো উপরে দৌড়বো না, নিচের দিকে যাব। ভাবি উপরের দিকে গেলে ভেঙে পড়লে তো আমি সাথে পড়বো, নিচের দিকে গেলে চারিদিকে বিল্ডিং ওর পিছেই মরবো। এই নিচ সিঁড়িতে গিয়ে দাঁড়ায় আছি, মরি তো বিল্ডিং এর ভিতর, মসজিদে মারা যায়। কেউ কার দখল করার টাইম হতো না। ঠিক কিনা করে বলে? এখনো কিভাবে মুসলমান ঘরে বসে আছে? উচিত তো ছিল ওই সঙ্গে সঙ্গে পরপর গোসল করে মসজিদ ভরে যাওয়া। ঠিক কিনা করে কর? আমাদের স্থান কোথায়? আমাদের আল্লাহর ঘর ছাড়া কোনো জায়গা নিরাপদ নাই। ঠিক কিনা করে বলে? বলতে পারেন হুজুর কেন আল্লাহর ঘরটা থাকতে পারলো? আল্লাহ দেখা দিল, আমি যদি ইচ্ছা করি আমার ঘর কসমস করে দিতে পারি।
ও বান্দা তুমি আমার ঘরে পালন করবা, ও ঘর আমি ঠিক রাখবো না, ওটা চূর্ণ বিচূর্ণ করে দিব। এই ঘরকে হেফাজত করার মালিককে। ঝড়ে সব ঘর ভাঙে, বিল্ডিং ভাঙে, কিন্তু মসজিদ খাড়া করে রাখে কে? এই আল্লাহ সাকি দিয়ে দেখা দিয়েছে, গোলাম কেন আমাকে ভুলে গেলা? আমাকে ভুলে যেও না রে গোলাম। আজ জুমার দিন, আমি তো ভেবেছিলাম এখনো তো দাজ্জাল আসে নাই, এখনো তো সূর্য পশ্চিম থেকে ওঠে নাই, কারণটা কি, হলোটা কি? ওই সময় নিয়ত হয়ে গেল, আহারে জীবন, এখন যদি চলে যাইতাম আমার জানাজা পড়ার মানুষ পাইতাম না, ঠিক কিনা জোরে কর। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যখন তার কম্পনে প্রকম্পিত হবে। কার কম্পনে? জোরে বলেন, কার কম্পনে? জমিনকে যখন আল্লাহ ঝাঁকি দিবেন, জমিন এরকম থরথর থরথর করে কাঁপবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার গর্ভস্থ সব কিছু বাহির করে দেবে। জমিনের ভিতরে যা কিছু আছে গুপ্তধন, যার জন্য আমরা যত কিছু ভেজাল করি, টাকা টাকা টাকা, ঠিক কিনা করে কয়? ওই কয়তলা বিল্ডিং করা যায়, ইমারত করা যায়, কে কত তলা বিল্ডিং এর প্রতিযোগিতা চলছে, ঠিক না বেঠিক? হালাল হারাম মানতেছে না, আমার বিল্ডিং দরকার, ও 10 তলা করেছে, আমি 15 তলা করবো, ঠিক কিনা করে কয়? এই প্রতিযোগিতা চলছে, কিন্তু যে শুধু ফরজ পড়ছে আমি তাহাজ্জুদ পড়ব, এই প্রতিযোগিতা নাই। ও ফরজ নামাজ পড়ে, আমি ফরজ তো পড়বই, এরপর তাহাজ্জুদ পড়ব। সাহাবীদের ভিতরে আমলের প্রতিযোগিতা ছিল, আমল করতো কে কত বেশি করা যায়। আবু বকর বলে, ওমর যে আমল করে, আমার কত আমল করা হয় না, আরো পাওয়ার বাড়ায় দিতেন। ওমর দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে আমল করে, এমন আমল যদি আমি করতে পারতাম, আমার আমল বাড়ায় দিতেন। আর আমাদের ভিতরে আমল বাড়ছে, মিথ্যার আমল। ও ডেলি 2000 ঘুষ খায়, আমি 3000 খাইব। ও প্রতিদিন 1 লক্ষ ইনকাম করে, হালাল হারাম মানে না, আমি করলে সমস্যাটা কি? এটা নিয়ত করে ডেলি কিভাবে 5 লক্ষ কামাই করা যায়, এইটা সে চিন্তা করে না। আমি এই কামাইটা করে যে বিল্ডিং দিলাম, বছরকে বছর পরিশ্রম করে নিজেকে বুড়ো করে দিলাম, দাড়ি সাদা হয়ে গেল, চোখের পাওয়ার কমে গেল, এই পাওয়ারটা কে নিল? কে? জোরে বলেন, কে? এই বিল্ডিং এ কে থাকবে? তুমি চিন্তা করছো 10 তলা 20 তলা বিল্ডিং করলে, ভবন করলে কি হবে? বলে প্রতিটা রুমের ভাড়া, ফ্ল্যাটের ভাড়া পাইবো আমি 20,000 টাকা, 15,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা। যত টাকা বিল্ডিং বাড়াবো অত আমার মাল ইনকাম হবে। কিন্তু এই মালামাল কই রাখবারে মুসলমান? তোমার তো নামাজ নাই, রোজা নাই, হালাল হারামের তমিজ নাই। তুমি কি করতেছো? টাকা পাইলেই ধরতেছো, ঠিক কিনা জোরে কয়? এই বিল্ডিং মাত্র একটা ঝাঁকি দিলে তছনছ করে দিতে পারে কে? আল্লাহ তাআলা বলেন, কোরআনে কারিমে বলে দিয়েছেন, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বললেন, যখন মানুষ দেখবে এই জমিন থেকে সব গুপ্ত ধন বাহিরে উঠে আসতেছে, জমিনটা কাঁপতেছে, মানুষ হয়রান হয়ে যাবে, আর দৌড়াদৌড়ি করবে, আর বলবে, হায় কি হলো জমিনের? অকালাল ইনসানু মা লাহা, জমিন বলবে, জমিনের মানুষ বলবে, জমিনের কি হলো? এই যে মাল সম্পদ যা দেখছি, সোনার স্তূপ, সোনার পাহাড় যাচ্ছে, স্বর্ণের তেলের খনি বের হচ্ছে, বলে এই তেল নিয়ে মারামারি করি, স্বর্ণ নিয়ে মারামারি করি। কে কত টাকা ইনকাম করা যায়? বলে টাকা দিয়ে কি করবো? বলে স্বর্ণ ক্রয় করবো। এই স্বর্ণের পাহাড় কি ব্যাপার? জমিন এটা করতেছে কেন? মানুষ যখন চিৎকার করতে থাকবে, আল্লাহ তো বলে দিয়েছেন আমি কিয়ামত সংঘটিত করাবো, ঠিক কিনা বলে বলেন? আল্লাহ কথা বললেন, কিন্তু বান্দা তো এ কথার গুরুত্ব দেয় না।
وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জমিন, এই জমিন আমার আপনার জন্য সাক্ষ্য দিবে, বলেন আল্লাহু আকবার। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই সংকটময় সময় জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আল্লাহর কাছে তার কথা বর্ণনা করবেন। আল্লাহু আকবার। কে কোথায় বসে কি করেছেন সব জমিনে বলে দিবেন। মানুষ তো হতবাক হবে যে এমন বিপদের সময় আমার সব গোপন কথা মালিকের কাছে বলবো। বলে দেয় বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, তোমার রবের পক্ষ থেকে তাকে আদেশ দেওয়া হবে। তোমার রব তাকে বলবে জমিন তোমার সবকিছু বলে দাও। জমিন তার জবান দিয়ে তখন আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। নামাজীদের পক্ষে জমিন বলবে আল্লাহ, ওই তোমার নামাজি ব্যক্তি তোমার হুকুম মেনে আমার এই বুকে সেজদা করেছিল, তোমার কুদরতি করবে। এই সংকটময় সময়ে যখন মনে করেন পুলিশ আপনাকে ধরছে, এরপরে যদি আপনার মা আপনার বিপক্ষে সাক্ষ্য দেয়, পুলিশ রে আমার এই সন্তান বড় কানা, এর হাতে অস্ত্র আছে, এটা যদি বলে পুলিশে কিরকম শাস্তি দিতে পারে বলেন তো? এক তো রিমান্ড জারি হয়েছে, আর যদি মা বাবাই সাক্ষ্য দেয়, একদম আমরা জাহান্নামের দিকে দৌড়াইতেছি। কিয়ামতের ময়দান সংঘটিত হওয়ার পর জমিনটা যখন এরকম কাঁপতে থাকবে, তখন এই জমিন সাক্ষ্য দিবে বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, তোমার রবের পক্ষ থেকে তাকে আদেশ দেওয়া হয়েছে, এজন্য সে সব কথা বলে দিতেছে। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা ইয়াওমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম, সেদিন মানুষ বাহির হবে দলে দলে, পৃথক পৃথক হয়ে বাহির হবে তার আমলনামা দেখার জন্য। কে কি আমল করেছে এটা দেখার জন্য বাহির হবে। যে ভালো আমল করবে সে জান্নাতীদের দলে দাঁড়িয়ে যাবে, বলেন আল্লাহু আকবার। যে খারাপ আমল করবে সে জাহান্নামীদের দলে অটোমেটিক দাঁড়িয়ে যাবে, কারণ লোহা কিন্তু চুম্বককে টানতে থাকে, ঠিক কিনা? জাহান্নামী যারা হবে জাহান্নামের দিকে এরকম চুম্বক যেমন লোহাকে টানে, জাহান্নামে তাকে টেনে বাম দিকে কাতার দাঁড়িয়ে যাবে, আর জান্নাতে টেনে ডান দিকে কাতার সোজা হয়ে যাবে। যুবক কি করছো রে যুবক? মনে করছো আল্লাহ তোমাকে দেখে না? একা একা 10 তলার উপরে গিয়ে তুমি আল্লাহর নাফরমানি করো, একা একা দরজা আটকাইয়া নাফরমানি করো, মনে করছো কেউ দেখে না, কেউ দেখে না। আমার আল্লাহ এই জমিনকে সাক্ষ্য বানায় রাখছে। এই বালুকণা তোমার জন্য তোমার বিপক্ষে সাক্ষী দিবে, সবার জবান খুলে দিবে কে? ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম, আমল দেখবে, যার আমল ভালো হবে তার ভাগ্য খুলে যাবে, আর যার আমল খারাপ হবে তারা জাহান্নামে যাবে। জান্নাতি হবে এক সাইডে, জাহান্নামী এক সাইডে, দুই দল, জান্নাত জাহান্নাম, বিনা হিসাবে জান্নাতি, বিনা হিসাবে জাহান্নাম। এরপর আল্লাহ বলে ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে করিয়া থাকিবে যারা পরিমাণ নেক আমল, ওটাও সে পাইবে, দেখতে পাবে, এবং ওই যারা পরিমাণ নেক আমলের কারণে তার প্রতিদান সে পাবে। যে করিয়া থাকিবে যারা পরিমাণ বদ কাজ, খারাপ কাজ, সেটাও তার আমলনামায় সে দেখবে, আর এই পাপের শাস্তি সে ভোগ করতে হবে। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, হে আমার উম্মতেরা তোমরা শোনো, কিয়ামত যখন সংঘটিত হবে মানুষ হয়রান পেরেশান হয়ে বলবে, এভাবে চিৎকার করতে থাকবে। সূরা ইনফিতারের ভিতরে আল্লাহ বলেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত,
আসমান গুলো টাস টাস করে ভেঙে নিচের দিকে পড়বে, বলেন আল্লাহু আকবার। আসমান ফেটে যাবে, তারকা গুলো এরকম খসে খসে পড়বে জমিনে, বলেন আল্লাহু আকবার। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এই নদীতে আগুন জ্বলে যাবে, আগুন লেগে যাবে, নদীর পানিকে উদ্দোলিত করা হবে। অর্থাৎ পানি যেমন গরম পানি চুলার উপর দিয়ে, গ্যাসের উপর দিয়ে যখন আগুনটা জ্বালায় দেওয়া হয়, পানি যেমন টকবক টকবক করতে থাকে, এই জমিনের উপর যখন তারকা গুলো খসে পড়বে, সূর্য যখন আছড়ে পড়বে মাটিতে, সূর্য যখন জমিনে পড়বে, পানিগুলো এরকম টকবক টকবক করতে থাকবে, বলেন আল্লাহু আকবার। পানিতে আগুন ধরে যাবে, আল্লাহ তাআলা পানিতে আগুন জ্বালায় দিবে। পানি দিয়ে আগুন নিভানো যায়, আর ওই পানি যদি আগুন হয়ে যায় কে কি করবে বলেন তো দেখি। إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت, কবর থেকে মানুষ, কবরকে খুলিয়ে ফেলা হবে, কবর থেকে মানুষ উঠবে, বলেন আল্লাহু আকবার। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, কবর থেকে মানুষগুলো উঠবে, জমিনের বুকে যাদেরকে কবর দেওয়া হয়েছে। হাদিস শরীফে আছে, দুনিয়ার মানুষ কবর সংলগ্ন করেছে, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষ পানি পান করতেছে, এই অবস্থায় ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, পানি টুকরো গিলতে পারবে না। ইসরাফিলের দেহটা কত বড়! আল্লাহ তাআলা চারজন ফেরেশতাকে সব থেকে বড় বডি বানিয়েছেন, তাদেরকে বড় বানিয়েছেন এবং তাদের সম্মান অনেক বেশি, বলেন আল্লাহু আকবার। পৃথিবীর সব ফেরেশতার লিডার হলো চারজন ফেরেশতা। কয়জন ধরে বলেন? জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই চার ফেরেশতা। হাদিসের ভিতরে আসছে, এইমাত্র আমি পড়ে আসছি, ইসরাফিলকে আল্লাহ এত বড় দেহ বানিয়েছেন, আল্লাহ তাআলা এত বড় দেহ দান করেছেন, তার চারখানা ডানা আছে। একখানা ডানা হলো পৃথিবীর পশ্চিম দিকে, এরকম ডানা দিয়ে পৃথিবীকে এরকম রাখা। মনে করেন আমরা যেমন কোদাল ওর ভেকু দিয়ে মাটি উঠোই, ভেকুর মতো কোড়া করে পৃথিবীর পুরো একেবারে পূর্ব প্রান্তরে ওই ডানাটা এরকম ভেকুর মতো রাখা, একটা ডানা পশ্চিম প্রান্তরে। এই দুই ডানা দিয়ে পৃথিবীকে আঁকড়ে রাখছে, বলেন আল্লাহু আকবার। আর দুইটা ডানা, এক ডানা দিয়ে নিজেকে ঢেকে রাখছে, আর এক ডানা ভিজিয়ে রাখছে, বলেন আল্লাহু আকবার। তার পুরাতের উপরে এরকম ভাবে তার সিংহাটা মুখে নিয়ে আল্লাহর অপেক্ষা আছে কখন হুকুম আসে পৃথিবীকে ধ্বংস করা। দিন যাইতে থাকবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু হুকুমের অপেক্ষা আছেন। তাফসীরে মাযহাবির ভিতরে আসছে, ইসরাফিলের সিংহাটা কত বড় বিকট, বলে এই সমস্ত পৃথিবীটা তার সিংহার ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইসরাফিলকে যখন আল্লাহ তাআলা হুকুম দিবেন, এর আগে যে জিনিসগুলো হবে পৃথিবীতে, বলে নামাজ কমে যাবে। নামাজি থাকবে কিন্তু মানুষ দেখানো নামাজি, অন্তরের কুসুকুদু নামাজ থাকবে না, হালাল হারামের তমিজ থাকবে না, কে কত কারে মারতে পারে, কে কত শক্তি বাড়াইতে পারে। এক একজনে বোমা বানাইবে বলে ওই দেশকে ধ্বংস করবো, ওই দেশ আবার বোমা বানাবো, ওকে ধ্বংস করে দিব। একবারও চিন্তা করলো না যে আমি ওকে ধ্বংস করতে গেলে আমিও বাঁচবো না, এটা তার মাথায় থাকবে না। চলছে কিনা বলে কম চলছে। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, মানুষ যখন বেহায়া বেলাজা হয়ে যাবে, বেনামাজি হয়ে যাবে, আল্লাহ ডাকার মতো কেউ থাকবে না। শুধু নাফরমানি আর নাফরমানি, রাত্রে নাফরমানি, দিনে নাফরমানি, সকালে নাফরমানি, দুপুরে নাফরমানি। 24টা ঘন্টা যখন নাফরমানি শুরু হয়ে যাবে, মাছ পূজা, গাছ পূজা, মূর্তি পূজা শুরু হবে, আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবে, ইসরাফিল, আমার একটা বান্দাও আর নাই দুনিয়ার বুকে, আমাকে ডাকার মতো কেউ নাই। এজন্য তো আল্লাহর নবী বলেন, একটা মুমিনের কত দাম জানো?
যতদিন পর্যন্ত আল্লাহ বলার মতো খাঁটি দিলে আল্লাহ বলে ডাকবে এমন একজন লোক দুনিয়ায় থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহকে এমন ডাক করবেন না। বলেন আল্লাহ। বলেন হুজুর, আল্লাহ তো সবাই বলে এখনো কেমন দেরি আছে। আল্লাহ তো বলে, আল্লাহ বলার পরে আর যে কাজগুলো তো আপনি করেন না। আল্লাহ বলা যাবে না, হারাম খাওয়া যাবে না। আল্লাহকে মানছেন তো, আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহ যেটাই বাজার ওটা কি করা যাবে না? কি জোরে বলেন। আল্লাহ বলার পর যদি হালাল হারাম আপনি না মানেন, পর্দায় না চলেন, নামাজি না হন, এটাকে মুমিন বলা হয় না। মুমিন একটা আলাদা জিনিস, মানুষ একটা আলাদা জিনিস। মানুষ হলো চার প্রকার। কয় প্রকার জলে বলেন? দুই প্রকার মানুষ হলো ভাগ্যবান মানুষ, আর দুই প্রকার মানুষ হলো কপাল পোড়া মানুষ। এক প্রকার মানুষ হলো দরিদ্র, দুই প্রকার গরিব মানুষ, দুই প্রকার গরিব মানুষ। দুই প্রকার দরিদ্র মানুষ যে নামাজি, আল্লাহ নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহকে ডাকে। এক প্রকার গরিবে ভাগ্যবান গরিব, দুনিয়ায় কষ্ট করে, মরার পরে জান্নাত দিবে কে? আর এক প্রকার কপাল পোড়া গরিব, শুনেছে ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে, এই বয়ান শুনছে, কিন্তু জান্নাতে যেতে হলে কি প্রয়োজন এটাও জানে না, শোনেও না। বলে জান্নাতে তো ধনীদের আগেই যাব। না না না, এটা চিন্তা করবেন না। এক প্রকার গরিব হলো দুনিয়ায় নামাজ পড়বে না, রোজা রাখবে না, দুনিয়ায় আল্লাহর হুকুম মানবে না, ও দুনিয়ায় কষ্ট করবে, টাকা নাই পয়সা নাই, সারাদিন কষ্ট করে না খেয়ে থাকবে, এক বেলা খাবে, দুই বেলা পাবে না। দুনিয়ায় কষ্ট করতে সম্পদ নাই এজন্য, আখিরাতে কষ্ট করবে, নামাজ রোজা নাই এজন্য। বলেন নাউজুবিল্লাহ। আছে না? নাই? আছে না? সারাদিন গাজার পাশে টান দেবে, বিড়ির পিছে টানা থাকে, সারাদিন ভ্যান চালায়, রিক্সা চালাইয়া। এই গাধাটা কি করতেছে? হালাল টাকাটা দিয়া গাজা কিনে মুখে জাহান্নামের আগুন ধরাইতেছে। কথা বলেন না কেন? আমি ছাদে উঠছি একদিন, এই ছাদে এখন দেখি এই যে পিছনে একটা গ্যারেজ আছে না, রিক্সাওয়ালা দুজন দেখি এইরকম জ্বলতেছে। কিরে কি ডলে? আমি আর একটু ফলো করলাম, কিরে এইরকম জ্বলিয়া বিড়ি এরকম দেখলাম, এরকম বের করতেছে, বিড়ি তামাক বের করে ওইটা ঢুকাইতেছে। আমি দাঁড়ায় দেখতেই আছি, দেখিও না কি করে। আরে সুখ টান টান দিয়ে উপরের দিক দিয়ে চাইছে, আমার দেখে নিয়েছে, তাড়াতাড়ি মাথাটা নিচের দিক দিয়ে, আর কোনো কাম নাই। এরা এক প্রকার গরিব, এরা আগে জান্নাতে যাবে না? কথা আগে যাবে? আল্লাহর পয়গম্বর বলেন দুই শ্রেণীর গরিব। এক শ্রেণীর গরিব হলো ভাগ্যবান, আর এক শ্রেণীর গরিব হলো কপাল পোড়া। কপাল পোড়া হলো দুনিয়ায় সম্পদ নাই, ভালো পোশাক পরতে পারে নাই, পোশাক কেনা টাকা দিয়ে গাঁজা খাইছে, মদ খাইছে, মানুষরে গালাইছে, খুন করছে, টোকাই বলা হয় তাদেরকে, ঠিক কিনা করে কর। ওই শ্রেণীর গরিব দুনিয়ায় কষ্ট করছে, টাকা পয়সা নাই, হারাম ভাবে চলছে, ভালো একটা খাবার খাইতে পারে নাই, দুনিয়ায় কষ্ট করছে, বড় জায়গায় কেউ দাওয়াত দেয় নাই, মেহমানদারিও করায় নাই, কোনোদিন ভালো খাবার খাওয়ার সুযোগ হয় নাই। আখিরাতে কষ্ট করবে, দুনিয়ায় কষ্ট করছে, তবুও নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, খুশিরা নাই, আল্লাহর হুকুম মানে না, এজন্য আখিরাতে কষ্ট করবে। ধনী দুই প্রকার, দুনিয়ায় ধনী শান্তিতে থাকবে, আখিরাতে জাহান্নাম। বলে দুনিয়ায় আল্লাহ তাআলা টাকা দিয়েছে, শান্তিতে রয়েছে, ভালো ভালো আলিশান বাড়ি তৈরি করে ওখানে সুন্দর সুন্দর পালঙ্কে ঘুমাইছে, নারী গাড়ির অভাব ছিল না, দুনিয়ায় টাকা পয়সা ছিল, শান্তি করছে, কিন্তু মরার পর সে জাহান্নামী হবে। কোন কারণে? আল্লাহর হুকুম মানে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, এজন্য জাহান্নামে দেবে কে? আরো জোরে বলেন কে? আমার মুসলমান ভাইরা, আজ যদি কিয়ামত ঘটিয়ে যাইতো কি হতো? এরপরে আমার বিশ্বাস হলো না রে, না কিয়ামত তো এখনো ঘটবে না, কারণ কানাদার জাল আসবে, ওই কানাদার জালের বাচ্চা না আসার আগে কিয়ামত হবে না। কানাদার জালের অনুসারী হবে কারা? বলে এদেশের গাঁজাখোর যারা। কানাদার জালের অনুসারী হবে কারা? এদেশের মদখোর যারা। কানাদার জালের অনুসারী হবে কারা? এদেশের জিনাখোর যারা। কানাদার জালের অনুসারী হবে কারা? বলে এদেশের ডাকাত যারা। কানাদার জালের অনুসারী হবে কারা? বলে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, মুনাফিক, মুসলমান। বলেন নাউজুবিল্লাহ।
কানা দাজ্জালের অনুসারী তারাই হবে যারা আল্লাহর নাফরমানি করে, ওরা দাজ্জালের অনুসারী হবে। সিংহায় যখন ফুৎকার দিবে, হাদিসে আসছে সিংহা বাঁচতে থাকবে বাঁচতে থাকবে। আপনি একটা জুতা পায়ে দিয়েছেন, আর একটা জুতা পায়ে পরার সময় থাকবে না। কোরআনের তাফসীরের ভিতরে আসছে গর্ভবতী মা সঙ্গে সঙ্গে তার বাচ্চা পড়ে যাবে। আল্লাহু আকবার। সাপ তার ছানার জন্য খাবার নিয়ে আসার জন্য বের হয়েছে, সাপ ওখানেই মারা যাবে। পশু পাখিগুলো মানুষের ভিতরে জড়ো হতে থাকবে, সবাই আল্লাহ বলে ডাকবে, কিন্তু আল্লাহ তার ডাকে সাড়া দিবে না। আল্লাহ যখন বলছে আল্লাহকে মানো না, কিয়ামত হবে তোমরা মানো না, এখন দেখে দেখে বিশ্বাস করে এটার নাম ঈমান না, ঠিক কিনা বলে আমার মুসলমান ভাইয়েরা, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, সূরা জিলজালের তাফসীর অনেক লম্বা। আমি সংক্ষেপে আমি কি আয়াতের তরজমা পুরোপুরি করি নেই, শুধু আয়াতের কিছু কথা বলে গিয়েছি, কারণ হলো সময় শর্ট। জুমার দিন এতটুকু আপনাদের জানায় দেই, আপনি যে পাপ করেন না কেন, আল্লাহ তাআলা এই জমিনকে সাক্ষ্য রাখতেছেন, আপনার ঘর এটাও আল্লাহর জমিন, ঠিক কিনা বলে কয়। আপনার ঘরের বিল্ডিং এর কামরা এটা আল্লাহর জমিন। আপনি যদি ছাদে গিয়া হারাম কাজ করেন, কেউ না দেখলো, দেখে কে? আসমানের পরেই জমিন, জমিনে বসে যা কিছু করেন না কেন, মনে করেন হুজুর আমার এমন একটা কামরা আছে, পিপিলিকাও দোকান কায়দা নাই, কাজ দিয়ে আমি বেষ্টন করে রেখেছি, পিপিলিকাও ঢুকতে পারবে না, প্রবেশ করতে পারবে না। আমার আল্লাহ কয়, বান্দা তোমার যখন সময় শেষ হবে, তখন আজরাইল ওখান থেকে চলে যাবে, তুমি টেরও পাইবা না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দাকে পাঠাইছে পরীক্ষার জন্য। ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার পর সব তছনছ হয়ে যাবে, সমস্ত মানুষ পশু পাখি সব শেষ হয়ে যাবে। এই পাহাড়গুলো ধুলোর মতো বাতাসে উঠতে থাকবে, বিল্ডিং ইমারতের কোনো খবর থাকবে না, ধুলোর মতো উঠতে থাকবে, ধূলিকণা সব উঠতে থাকবে, শব্দ হবে আর আওয়াজ, কোন আওয়াজ। কিছু সময় আমাদের পর শব্দ মারা যাবে, শুধু আল্লাহ তাআলাই থাকবেন। এরপরে আজরাইলকে বলা হবে, আজরাইল সিংহায় যে ফুৎকার দিয়েছে, ইসরাফিলের জানটা নিয়ে নাও। বলেন আল্লাহু আকবার। জিবরিলের জান নাও। মিকাইল কোথায়? তার জান নিয়ে নাও। আরশ বহনকারী ফেরেশতাদের জান নিয়ে নাও। আজরাইল সমস্ত জান কবজ করার পর বলে, কিয়ামতের আগে তো আমি সব ধ্বংস করে দিব। পৃথিবীর বুকে আমি যা বানাইছি না কেন, আসমান জমিন যা বানাইছি, আল্লাহ তাআলা বলবে আমি তো সব ধ্বংস করব। আমি তো বলে দিয়েছি, ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা সামাউ ফাতারাত, ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, ওয়া ইযাল কুবুরু বু'থিরাত, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। এরপরে আল্লাহ ডেকে বলে, বান্দা, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলে, হে ঈমানদারেরা, তোমাকে কিসের ধোঁকা দিল? কিসের ধোঁকায় তোমরা পড়লা? তোমার দয়ালু আল্লাহ থেকে। তোমার আল্লাহ তোমাকে এমন সুন্দর বানাইলো, তুমি কি তোমার চেহারাটা দেখে একটু ভাবো না তোমার মালিকের কথা? কিসে তোমাকে ধোঁকা দিল? কে বলছে? কে? ঈমানদারদেরকে আল্লাহ ডেকে বলে, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, আজরাইল ডেকে বলবে, আল্লাহ সব শেষ হয়ে গিয়েছে, এখন আমার দায়িত্ব কি? আর কি কেউ বাকি নাই মরতে? বলে, হ্যাঁ আছে। এক নম্বরে আপনি আছেন, আপনি তো আল্লাহ, আপনার তো মরণ নাই। আর আমি আজরাইল, আমি আছি। এবার আল্লাহ বলে, মুতিয়া মালাকুল মাউত, তুমি মরে যাও। আল্লাহু আকবার। আজরাইল ডেকে বলবে, আহ আল্লাহ, আজরাইল তো জান কবজের যন্ত্রণা জানে, ঠিক কিনা? ধরে বলে, আল্লাহ আমি তো বলেছিলাম এই দায়িত্ব আমাকে দিয়ে না, আমাকেও মৃত্যু দিবেন, এটা যদি আমি জানতাম কোনদিন আমি এই দায়িত্ব নিতাম না। বলেন আল্লাহু আকবার। যখন আজরাইলকে বলা হবে, মুতিয়া মালাকুল মাউত, তুই মরে যা, বলেন আল্লাহু আকবার।
যখন আজরাইল আলাইহিস সালাম মারা যাবে, আল্লাহ তাআলা বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আগের আয়াতে বলবে লিমানিল মুলকুল ইয়াউম, এ রাজত্ব কার, এ রাজত্ব কার? আল্লাহ ডেকে বলবে রাজত্ব কার? বলেন কার? আল্লাহ কাছে পুরো পৃথিবী নিস্তব্ধ হয়ে গেছে, পানি আর পানি। আল্লাহ ডেকে বলবে কই সেই রাজা বাদশারা, অহংকারীরা কই? লিমানিল মুলকুল ইয়াউম, সেই রাজা বাদশারা কই? দুনিয়ার বুকে বসে বড় হামাগুড়ি খেয়েছে, দাপট দেখাইছে, সন্ত্রাসী করেছে, নিজেকে খোদা বানিয়েছে। কোথায় গেল তারা? কোন আওয়াজ আসবে না, কারো আওয়াজ নাই, আওয়াজ দেওয়ার ক্ষমতা আছে নাকি? জোরে বলেন। আল্লাহ নিজে বলবে লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ তাআলা ডেকে বলবে এই তামাম জগতের রাজত্ব মালিক হলাম আমি আল্লাহ। বলেন আল্লাহু আকবার। লিল্লাহ মানে কি? বলেন জোরে বলেন কি? আল্লাহ। ওয়াহিদুল কাহ্হার, একমাত্র আল্লাহ তাআলা। এটা ধ্বংস করেছেন, এটা তৈরি করেছেন। যা কিছু ধ্বংস হয়েছে, যা কিছু তৈরি হয়েছে, এর মালিক কে? আল্লাহ বলবে হে রাজাধিরাজ, আমি হলাম একমাত্র মালিক আল্লাহ। আমি ছাড়া কেউ এখানে তৈরি করতে পারে না, বানাতেও পারে না। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন, মরতে হবে না। কার কার হাত জাগান? মরবেন না কে কে হাত জাগান? মরবেন কে কে হাত জাগায় দেখান। আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহ আপনি আমাদের ক্ষমা করেন, আল্লাহ আপনি আমাদের মাফ করেন। আর নামান তওবা করছেন তো? এটার নাম তওবা। আল্লাহ আপনি আমাদের ক্ষমা করেন, নিয়ত করবেন আর গুনাহ করব না। আল্লাহ তাআলা ওদিকে আমি যাব না, এদিকে আমার একটু বিষয় আছে, ওইটা বলা দরকার জরুরি ভাবে। আমার মুসলমান ভাইয়েরা, পৃথিবী তো নিস্তব্ধ হয়ে যাবে কত বছর আল্লাহই ভালো জানে। এরপর আবার তো এর পর্বে আজরাইলকে প্রথমে আল্লাহ তাআলা প্রথমে আরশ কুরসি বহনকারী ফেরেশতাকে বানাবে। এরপর ইসরাফিলকে বানানোর পর ইসরাফিল সিংহায় ফুৎকার দিলে সমস্ত পানিগুলো জমিনে টেনে নিয়ে যাবে। টেনে নিয়ে যাওয়ার পর সমস্ত মানুষ কবর থেকে দৌড় মারতে উঠে দৌড় মারবে হাসরের ময়দানের দিকে। বলেন আল্লাহু আকবার। চার প্রকার সন্তানের মা বাবা জান্নাতি। কয় প্রকার? জোরে বলেন। চার প্রকার সন্তানের মা বাবা বড় ভাগ্যবান। সংক্ষেপে বলবো আমি মুসলমান ভাইরা, এক প্রকার মা বাবার সন্তান। কোন মা বাবা ভাগ্যবান? বলে যার সন্তান কোরআনে হাফেজ, আলেম, আবেদ হয়েছে। বলেন আল্লাহু আকবার। বলে কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষে সুপারিশ করবে, মা বাবার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ, মা বাবা সারা জীবন কষ্ট করেছে আমার জন্য, আমাকে ভালো পড়াইছে, পড়াইছে, কোরআন শিখিয়েছে, আর তুমি আমাকে জান্নাত দিয়েছো। আজ মা বাবা দেখি ওই বাপ কাতারে কাঁদতেছে, চিৎকার করে জাহান্নামের ভয়। আল্লাহ আজ একটু আমাকে সুযোগ করে দাও, আমি একটু সুপারিশ করে আমার মা বাবাকে জান্নাতে নিয়ে যাই। হাদিস শরীফ আছে একজন কোরআনে হাফেজ। কয়জন? জোরে বলেন। একজন কোরআনে হাফেজ, আল্লাহ হালালকে হালাল মেনে চলেছে, হারামকে হারাম মেনে চলেছে, অর্থাৎ হালাল হারাম মেনে চলেছে, আল্লাহ হুকুম জীবনভর মেনেছে। তাকে আল্লাহ বলবে এক দুইজন নয়, যাদের জন্য আমি জাহান্নাম ওয়াজিব করে দিয়েছি এরকম 10 জনকে তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। আলেম বানানো দরকার আছে না? হাফেজ বানানো দরকার আছে না নাই? কে কে রাজি আছেন আমার সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো? হাত জায়গায় দেখা। আল্লাহ আপনি আমাদের তৌফিক দেন। জোরে বলেন আমিন। কোরআন শিখানোর পরে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা মন চায় বানায়েন, আগে কি শিখাবেন? জোরে বলেন। ইসলাম শিখাবেন, কোরআন শিখাবেন। সব থেকে বড় আমল হলো আপনার সন্তানকে প্রথমে আল্লাহকে চিনে দাও। বলেন আল্লাহু আকবার। যে পড়া পড়লে আল্লাহকে চেনা যায়, এটা পড়াইতে কে বলেছে? কে? যে পড়া পড়লে আল্লাহকে ভুলে যায় ওটা পড়ানো হারাম। ঠিক কিনা? জোরে বলে। যদি আল্লাহকে ভুলে যায় ওটা ওকে পড়ানো যাবে না। কিন্তু কোন সন্তান যদি কোরআন শিখে এরপর ডাক্তার হয়, আল্লাহকে ভুলবে না। কথা বলেন না কেন?
ভিজিট দিবে 1000, এরপরে ওই প্রেসক্রিপশন দেখতে, পরীক্ষা নিরীক্ষার কাগজ দেখতে আমার 500 নিবে না, ঠিক কিনা করে কর? কারণ ও আল্লাহকে ভয় পায়। 1 নাম্বার হলো ওই মা বাবা জান্নাতি যাদের ছেলে মেয়ে কোরআনে হাফেজ আলেম। আমাদের আশেপাশে যত মাদ্রাসা আছে ভর্তি চলছে, আমাদের দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি চলছে। নিয়ত করেন একটা দুইটা ছেলে যাই আছে কোরআনে হাফেজ বানাবো, এরপর ডাক্তার কবিরাজ যাই বানান না কেন বানাইতে পারেন, ডাক্তার ইঞ্জিনিয়ার, আমার কোনো বাধা নাই, আগে চিনাবেন থাকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দ্বিতীয় নাম্বার হলো ওই মা বাবার সন্তান বড় ভাগ্যবান। ওই মা বাবা ভাগ্যবান যেই মা বাবার সন্তানেরা ইসলামের জন্য জীবন দিয়ে দেয়, শহীদ হয়ে যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ দেখে বলবে, শহীদ রে তুমি কি চাও? তুমি তো জান্নাতি। বলে আমার মা বাবাকে মাফ করো, আমার আত্মীয় স্বজনকে ক্ষমা করো। সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, নবীদের সাথে গেছে, আল্লাহ তাআলার বান্দা গেছে জিহাদের ময়দানে, শহীদ হয়েছে একমাত্র সন্তানকে হারাইয়া মা পাগল। নবীদের দিকে তাকায় আছে, দেখে সন্তান সাথে নাই, মার চোখ বেয়ে পানি পড়তেছে গাল বেয়ে। বলে পয়গম্বর আমার সন্তান কই? বলে তোমার সন্তান জান্নাতের ভিতরে চলে গেছে, পানি মুছে দিল চোখ। তোমার সন্তান কাল কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতে সুপারিশ করে নিবে। বলেন আল্লাহু আকবার। বুড়িমা বলল আমার চোখের পানি মুছে ফেললাম, আপনি জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, আমার কোনো দুঃখ নাই। বলেন আল্লাহু আকবার। 3 নম্বরে ওই সন্তানের মা বাবা জান্নাতি যেই ঘরের সন্তানেরা প্রতিবন্ধী হয়, বোবা হয় জন্মগতভাবে, কানা হয়, খোড়া হয়, নুলা হয়, যারা মা বাবার কোনো খেদমত করতে পারে না, ওরা তো অবুঝ, ওরা তো জান্নাতি। সুবহানাল্লাহ। তারা জান্নাতি। অনেক মহিলারা আছে, কারণ যদি প্রতিবন্ধী সন্তান দেখে তারা যে কয় তুই পা পারছো, সারা জীবন কাপ করছো, এজন্য আল্লাহ এইটা দিয়েছে। আরে ও পা পারবে না, ওকে আল্লাহ রহমত দিছে। বলেন আল্লাহু আকবার। একজন প্রতিবন্ধী ঘরে থাকা মানে কি জানেন? সবর করবেন, সবর করলে খুশি কে হবে? পায়খানা প্রসাবের গন্ধ সহ্য করা লাগে, ঠিক কিনা ধরে বলেন? ওই মা আজীবন কষ্ট করে, তার কোনো কষ্ট হয় না। আর এক বাড়ির মহিলা গিয়ে তারে ব্যঙ্গ করে। আল্লাহ নবী কয় প্রতিবন্ধীরা জান্নাতি, যারা যারা জন্মগত অন্ধ হয়, অবুঝ হয়, ওরা জান্নাতি। এই জান্নাতীরা কিয়ামতের ময়দানে মা বাবা দাদা দাদি নানা নানি সহ আত্মীয় স্বজনদেরকে সুপারিশ করে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার কারা জান্নাতি, কোন মা বাবা জান্নাতি? বলে 4 নম্বরে ছোট্ট কালে যে সন্তানগুলো মারা যায়, সাবাল্যক হওয়ার আগে দুনিয়ার থেকে চলে যায়, পেট থেকে বের হয় মুর্দা অবস্থায়, অথবা 2-1 বছর বয়স হওয়ার পর যখন আব্বু আব্বু বলে ডাকে, কোকিল সুরে আব্বা বলে ডাক দেয়, আর আব্বা সব কিছু ছেড়ে গলায় জড়ায় দেয়। বলে এই সন্তানকে মাঝে মাঝে আমি নিয়ে আসি আমার বান্দাকে পরীক্ষার জন্য। সব থেকে কষ্ট হলো বাবার ঘরে সন্তানের লাশ। বলে ওই মা বাবা যদি ধৈর্য ধারণ করে, নবী পয়গম্বর আপনি জানায় দেন, ও আমার পয়গম্বর, তাদের সন্তান বাচ্চা কালে মারা যাবে, শিশুকালে মারা যাবে, কিয়ামতের ময়দানে ওই সন্তানেরা ডাকবে আর বলবে আল্লাহ, মা বাবাকে কামাই করে খাওয়াইতে পারি নাই, দুনিয়ায় কোনো খেদমত করি না, আমার মা বাবার জন্য আমাকে একটু অধিকার দেন, আমি যেন মা বাবাকে আজ কিয়ামতের ময়দানে জান্নাতে নিতে পারি। বলেন আল্লাহু আকবার। তখন বলবে যাও, তোমার মা বাবাকে ক্ষমা করে দিলাম, তোমার সুপারিশ কবুল করলাম। এই নাবালিগ সন্তানেরা আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। বলেন আল্লাহু আকবার। আমার বলার বিষয় হলো, আমি আপনাদেরকে বুঝাইতে চাই, ধৈর্য ধরতে হবে। প্রতিবন্ধী সন্তান হলে তাকে অবহেলা করা যাবে না। সন্তান মারা গেলে চিৎকার করে গলা ফাটায় কাঁদা যাবে না, চোখ থেকে পানি বের হবে, ধৈর্য ধরবেন। কার জন্য ধরে বলেন? আমরা কি সবাই জান্নাত চাই কিনা ধরে বলেন? আমরা সবাই জান্নাত চাই। কে কে আমরা জান্নাত চাই? হাত জায়গায়। আল্লাহ আপনি আমাদের কবুল করেন। হাত নামা। জান্নাত কি নামাজ পড়ে না নামাজ ছেড়ে? এই যে ভূমিকম্প হলো, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে, আর যেন এমন না হয়। আর যে একটা জাতি হলে আমরা এখন মৃত্যু করে আমরা মৃত্যুর জগতে চলে যাইতাম, আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ যেন আমার যুবকদেরকে নামাজিওয়ালা বানায়। আল্লাহ যেন যে বুড়োগুলা নামাজ পড়ে না এদেরকেও নামাজি বানায়। এখানে যারা আছেন আজ থেকে নামাজ কাটা করবেন না, এই শুরু করছেন, আর যতদিন জীবিত আছেন নামাজ পড়বেন, হালাল হারাম মেনে চলবেন। কে কে রাজি আছেন? হাত জায়গা। নারায়ে তাকবীর।
তাকবীর, নারে তাকবীর। আপনি আমাদের কবুল করেন, বলে বলেন আমিন।